আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো অলরেডি হ্যামস্টার কম্বাটের উইথড্র সেকশনে বিভিন্ন উইথড্রলের অপশন চলে আসছে এবং এটা নিয়ে অনেকের মনে অনেক কোশ্চেন আছে। আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে হ্যামস্টার কম্বাটের উইথড্র নিয়ে যত প্রকার প্রবলেম আছে বা A to Z প্রসেসটা আপনাদেরকে দেখাই দেব। কোনোভাবেই ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু আপনারা অ্যাড্রপ মিস করতে পারেন। অনেকে কিন্তু ডক্সে অনেক কিছু ভুল করছে, যার কারণে অনেকে পেমেন্ট পায় নাই। সো এখানে ভুল করা যাবে না, আপনারা কিভাবে কি করবেন A to Z প্রসেস দেখাই দেব। যারা মাল্টি অ্যাকাউন্ট করছেন, একের অধিক অ্যাকাউন্ট আছে, টোটাল বিষয়বস্তুগুলো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে কভার করব। তো অনেকেই আছে এটা নিয়ে আসলে টেনশনে আছেন, কি করবেন না কি করবেন। সো এখানে দেখেন প্রচুর অলরেডি উইথড্রয়াল এক্সচেঞ্জ চলে আসছে। সো আমরা যেটা করব আপনাদেরকে A to Z আজকে ক্লিয়ার করে দেবো। তার আগে সবাইকে রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। এখানে দেখেন আমরা প্রতিনিয়ত সমস্ত প্রজেক্টের আপডেটগুলো আমরা প্রোভাইড করে থাকি, যে আপডেটগুলো আপনারা ইজিলি এখান থেকে পেয়ে যাবেন। সো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা আমাদের কমেন্ট বক্সে আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে জয়েন হয়ে যাবেন। কাজ করলেই হবে না, সমস্ত প্রজেক্টের আপডেট জানতে হবে। আচ্ছা, এখন আমরা চলে যাব হ্যামস্টার কম্বাটে, দেন উইথড্র নিয়ে আলোচনা করব। তো প্রথমত বলি, যারা অ্যাকচুয়ালি মাল্টি অ্যাকাউন্ট করছেন বা একের অধিক অ্যাকাউন্ট আছে, তাদের ক্ষেত্রে কি হবে এখন। সো আপনারা কি ধরেন আপনার কাছে যদি 3টা অ্যাকাউন্ট থেকে থাকে, আপনারা তাহলে কি 3টা অ্যাকাউন্টের উইথড্র কি একটা বাইন্যান্সে বা একটা বাইবিট বা একটা স্টোনকিপারে উইথড্র করতে পারবেন? নো, এই ভুলটা কেউ করতে যাবেন না, যে একের অধিক অ্যাকাউন্ট একটা এক্সচেঞ্জে উইথড্র করা, এটা কখনোই করবেন না। তার মানে যদি আপনার 2টা বা 3টা অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনারা কোন টেকনিকটা অ্যাপ্লাই করবেন? আপনারা যদি পারেন বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট করবেন, বাইবিটে একটা অ্যাকাউন্ট করবেন, আবার অন চেইনে একটা উইথড্র করবেন, অথবা এখানে যদি আরও এক্সচেঞ্জ অ্যাড হয়, এটা তো হবেই, গেট.io এরকম আরও বেশ কিছু এক্সচেঞ্জ তারা আনবে, তখন চাইলে সেগুলোতে আপনারা অ্যাড করবেন। তার মানে কি, একের অধিক অ্যাকাউন্ট থাকলে একটা অ্যাকাউন্টের জন্য একটা এক্সচেঞ্জ বা একটা টোনকিপার কিন্তু উইথড্র করতে হবে। যদি কেউ একের অধিক করেন, তাহলে কিন্তু আপনার অ্যাড্রপটা কিন্তু ফল্ট হয়ে যাবে। সো এটা আপনারা খেয়াল রাখবেন, কারণ তারা কিন্তু মাল্টি অ্যাকাউন্ট নিয়ে খুব সতর্ক আছে। সো এটা গেল একটা কোশ্চেন। আচ্ছা, তারপরে কোশ্চেন হলো যে আমরা কি অন চেইন উইথড্র করব নাকি আমরা এক্সচেঞ্জারে উইথড্র করব। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা 100% চেষ্টা করবেন বিভিন্ন এক্সচেঞ্জারে উইথড্র করার জন্য। কেন? কারণ বিভিন্ন এক্সচেঞ্জারে উইথড্র করলে আপনার ডিরেক্ট আপনার এক্সচেঞ্জে টোকেনগুলো ডিপোজিট হয়ে যাবে। তার মানে কি, সেখানে আপনাদের কোনো ফিজ লাগতেছে না, কোনো গ্যাস ফি লাগতেছে না, ট্রান্সফার করার জন্য কোনো ফি লাগতেছে না। বাট যদি আপনারা টোনকিপার বা আপনারা অনচেইন উইথড্রল করেন, বিভিন্ন ওয়ালেটে উইথড্র করেন, তাহলে কী করতে হবে, এমন হতে পারে আপনাদের ক্লেম করতে একটা গ্যাস ফি লাগবে, আবার সেখানে টোকেন যাওয়ার পর সেখান থেকে ট্রান্সফার করতে গেলে আপনাদের গ্যাস ফি লাগবে, মানে টোন কয়েন লাগবে। সো এই জিনিসটা না করে আপনারা চেষ্টা করবেন বাইন্যান্স উইথড্র করার জন্য। আচ্ছা, তারপরে হলো যে এখন এখানে যে বিষয়টা দেখেন, আচ্ছা এখন এখানে আরেকটা ভুল করা যাবে না। ধরেন আপনি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলছেন, বাট এটাকে আপনারা KYC ভেরিফাই করেন নাই, অথবা বাইবিট করছেন, আপনারা KYC ভেরিফাই করেন নাই। যে সমস্ত এক্সচেঞ্জারে KYC ভেরিফাই করা নাই, আপনারা ভুলেও সেখানে উইথড্র করবেন না, তাহলে আপনার উইথড্রটা বা ক্লেমটা কিন্তু মিসলিড হয়ে যেতে পারে। তারা কিন্তু এখানে ক্লিয়ার বলছে, এখান থেকে উইথড্র করতে হলে আপনাদের বাইন্যান্স OKX অথবা বাইবিট আপনাদের মাস্ট বি KYC ভেরিফাইড থাকতে হবে। কিন্তু এখানে একটা উইথড্রল দিছে তারা, EVI এক্সচেঞ্জ, এখানে তারা বলতেছে এই এক্সচেঞ্জে উইথড্র করতে হলে আপনাদের কোনো KYCও প্রয়োজন হবে না, কোনো গ্যাস ফিও প্রয়োজন হবে না। সো আমি আপনাদের সাজেস্ট করবো এখানে কোনো অ্যাকাউন্ট করে আপনাদের উইথড্র করার কোনো দরকার নেই। আচ্ছা, তার মানে কি, মোটামুটি আপনারা অনেকটা জিনিস বুঝতে পারলেন। এখন আসি মূল কথায়, যে আপনারা তাহলে কিভাবে উইথড্রল করবেন। আরেকটা কোশ্চেন অনেকের আছে যে ভাই আমি তো এখানে টোনকিপার অথবা টেলিগ্রামের ওয়ালেট আমি কানেক্ট করে ফেলছি, সো এখন আমি চেঞ্জ করতে পারবো কিনা। হ্যাঁ, এটা আপনারা চেঞ্জ করার অপশন পাবেন, কোনো সমস্যা নেই, আপনারা করতে পারবেন। দেখেন আমি কিন্তু অলরেডি আমার এর পূর্বেই, হ্যাঁ এখানে আসার আগে কিন্তু আমরা যারা ওয়ালেট কানেক্ট করছিলাম তাদেরটা কিন্তু এখানে টিক মার্ক দেখাচ্ছে। সো আমরা এখন কি করব, আমরা বাইন্যান্সে সরাসরি উইথড্র করব, যাতে করে আমাদের কোনো প্রবলেম না হয়। আচ্ছা, আমরা কি করব, এখন এখানে টাচ করব, টাচ করার পর এরকম অপশন চলে আসবে। এখানে বলছে ডু ইউ হ্যাভ অ্যান বাইন্যান্স অ্যাকাউন্ট। হ্যাঁ, আমার তো অলরেডি অ্যাকাউন্ট আছে। আমরা কি করব, ইয়েস আই হ্যাভ ইট, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন কি বলছে,
এখানে আমাকে বলছে যে সেপ্টেম্বর 13, হ্যাঁ ওয়েট, ইউটিসি অফ চেইন ডিপোজিট স্টার্ট, মানে 13 তারিখে এটা স্টার্ট হয়েছে। তারপরে কি বলছে দেখেন, সেপ্টেম্বরের 21 তারিখে অফ চেইন ডিপোজিট ইন্ড, মানে ভালো করে বোঝেন, আপনাকে এটা 21 তারিখের আগে এটা করতে হবে, মাস্ট বি, কারণ তারপরে এটা অফ হয়ে যাবে, তারপরে আপনারা চাইলেই আর এক্সচেঞ্জে উইথড্র করতে পারবেন না, ইম্পর্টেন্ট বিষয়। তারপরে বলছে সেপ্টেম্বর 24 বাইন্যান্স কনফার্মেশন ডিক্লাইন। সো আমরা যারা উইথড্র করব, উইথড্র করার পর বাইন্যান্স কনফার্মেশন করবে বা আমাদের ক্লেম হয়ে যাবে, এটা 24 তারিখেই বাইন্যান্স থেকে এটা হয়ে যাবে। সো এটাই তারা বলছে এখানে। আচ্ছা, তারপরে হলো এখন যে আমরা উইথড্র করব, উইথড্র করার জন্য আমাদের কী প্রয়োজন হবে, খুবই ইম্পর্টেন্ট। আপনারা মাস্ট বি বাইন্যান্সে গিয়ে আপনাদের হ্যামস্টারের অ্যাড্রেসটা কপি করবেন, দেন এখানে একটা মেমো পাবেন, সেই মেমোটা আপনাদের লাগবে। সো আমি আপনাদেরকে সরাসরি দেখাই। আচ্ছা, আমরা এখন সরাসরি বাইন্যান্সের এক্সচেঞ্জে চলে আসছি। আসার পর আমরা চলে আসছি ডিপোজিট সেকশনে। ডিপোজিট সেকশনে আসার পর এখানে আমরা সার্চ কয়েন লিখে সার্চ করব, যেহেতু হ্যামস্টার আমরা উইথড্র করবো। সো এখান থেকে দেখেন হ্যামস্টারের কিন্তু অলরেডি এখানে হ্যামস্টার কম্বাটের অ্যাড্রেসটা চলে আসছে। সো এখানে কি লেখা আছে দেখেন, এখানে লেখা আছে সাসপেন্ডেড। সো যদি আমরা এটার উপর ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কি সাসপেন্ডেড। তার মানে কি, এখন পর্যন্ত বাইন্যান্স হ্যামস্টারের কয়েনটাকে ক্লেম করার জন্য তারা ডিপোজিট ওপেন করে নাই, এখন পর্যন্ত সাসপেন্ড আছে। সো যখন এটা ইনেবল করে দিবে তখন আপনারা এটাকে আপনারা ডিপোজিট করতে পারবেন। কিভাবে? তখন আপনারা যখন ইনেবল করবে তখন আপনারা এখানে হ্যামস্টারের অ্যাড্রেসও পেয়ে যাবেন, সেখানে একটা মেমো পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমি দেখাইতে পারবো না কেন, কারণ এটা অলরেডি সাসপেন্ডেড আছে। যখন ইনেবল হবে তখন আমরা করতে পারবো। আমরা এখন যদি বাইবিটে গিয়ে আপনাদের দেখাই। আচ্ছা, এখন আমি আপনাদেরকে সিস্টেমটা বাইবিট থেকে দেখাই দেই। যখন বাইন্যান্সে এখানে ইনেবল হবে তখন আপনারা বাইন্যান্স থেকে করে ফেলবেন। আপনাকে আজকেই যে করতে হবে এমন কোনো কিছু না, 21 তারিখের আগ পর্যন্ত আপনারা করতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা, তারপরে দেখেন এখানে কি বলছে, এখানে আমরা বাইবিটে চলে আসছি, দেন এখান থেকে অ্যাসেটে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব ডিপোজিট সেকশনে, দেন এখান থেকে নিচের দিক থেকে ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে উপরের দিকে আমরা চলে যাব সার্চ বক্সে, দেন আমরা এখানে লিখে দেবো হ্যামস্টার। হ্যাঁ, এই দেখেন হ্যামস্টার কম্বাট অলরেডি চলে আসছে আমাদের। সো আমাদের হ্যামস্টার আসার পর এখান থেকে কি বলছে, টোন ব্লকচেইন, টোন ব্লকচেইনটাকে সিলেক্ট করে দেব। এখানে কি বলছে দেখেন, দুইটা নোটিশ তারা দিচ্ছে, হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড হ্যামস্টার ডিপোজিট মেমো বা ট্যাগ, এটা কিন্তু আপনাকে লাগবেই। সো আমরা এটা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এই যে দেখেন আমাদের কিন্তু এখানে বাইবিটের অ্যাড্রেস দেওয়া এখানে শো করতেছে, আর হলো মেমো বা ট্যাগটা শো করতেছে। সো এখন বাইবিট এটাকে ইনেবল করছে ডিপোজিটের, বাট বাইন্যান্স এখনও করে নাই। এখন আপনারা কি করবেন, আপনারা বাইন্যান্সেই করবেন, সময় নিয়ে করেন, বাইন্যান্সে যখন ইনেবল করবে। সো এটা করার জন্য আপনারা কি করবেন, এটাকে আপনারা অ্যাড্রেসটাকে ফার্স্ট অবস্থায় কপি করে নেবেন। অ্যাড্রেসটা কপি করার পর আপনারা চলে যাবেন হলো আপনাদের হ্যামস্টারে, দেন এখানে এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে দেন এখান থেকে আপনাদের চলে যাবেন আবারও কি বলে মেমোতে, এই যে মেমোটাকে কপি করে নেবেন। এখন আবার চলে যাবেন হলো হ্যামস্টারে, দেন এখানে এটা পেস্ট করে দিবেন। দেওয়ার পর ভালো করে চেক করার পর আপনারা এখন এটাকে সেভ অ্যান্ড চুজ এখানে ক্লিক করলে আপনাদের এটা ওকে হয়ে যাবে, তার মানে আপনাদের এটা সেট হয়ে যাবে। আচ্ছা, ঠিক সেমভাবে বাইন্যান্স থেকে অ্যাড্রেস এনে আপনারা এটা করতে পারবেন। সো আমি আপনাদেরকে প্রসেসগুলো বলে দিলাম বা এটার সিস্টেমগুলো বলে দিলাম, নিয়মকানুনগুলো বলে দিলাম। এখন আপনারা এটা সময় বুঝে করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আজকের এই ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।